যাচ্ছি আজকে মেলা, রথের মেলা। আজকে যাচ্ছি অ্যাডভান্স রথের দড়ি টানতে। এই যে সুন্দরীদেরকে নিয়ে রথের দড়ি না টেনে লোকের প্যান্টের দড়ি টানবো। কালকে রথের দড়ি টানবে বলছে, আজকে লোকের প্যান্টের দড়ি টানবে বলছে। উল্টো রথের আগের দিন আমরা গিয়েছিলাম মেলা, আমি, বোন আর পাশের বাড়ির বৌদি। তো মেলার এখানে জামা কাপড়ের দোকান ছিল, তার আগে ভেলপুরির দোকান ছিল। তো এখানে মেলা স্টার্ট হয়ে যাচ্ছে আর দুধারে প্রচুর দোকান বসেছে, প্রচুর। এই দেখো ভিড় দেখো, সেদিন যেহেতু লাস্ট ছিল মেলা তাই জন্য এত ভিড়। আর এই দোকানগুলো তো প্রত্যেক বছর আমরা ছোটো থেকেই দেখি, প্রত্যেক বছর সবার আগে আসে আর সবার শেষে যায়। আর এই দোকানে যা মৌমাছির ভিড়, বাপরে বাপ। আর এদিকে দেখো আনারসের দোকান, আর এদিকে ট্যাটুরও একটা দোকান বসেছে দেখছি। আর এখানে বসেছে কয়েকটা শোপিসের দোকান, আর শোপিসের পাশেই আছে প্লাস্টিক ফুল বা হচ্ছে গাছপালার দোকান, যেখানে ঘর সাজানোর জন্য খুব সুন্দর লাগবে। আমার তো বেশ ভালো লেগেছে। এরপর মেলার জন্য আরেকটু আগাই, এখানে হচ্ছে বন্দুক দিয়ে বেলুন ফাটানো। এটা তো আমি ছোটোবেলায় কত যে করেছিলাম, এখন আর বড় হয়ে গেছি তো। এরপর গিয়েছিলাম একটু মন্দিরে, মন্দিরের ঠাকুরের সেদিনকে লাস্ট বেশ ছিল, যেটা কলকি বেশ বলা হয়। 7 দিনে 7 রকম বেশ এখানে মহাপ্রভুকে সাজানো হয়। তো কলকি বেশে আমাদের মহাপ্রভুকে কেমন লাগছে জানিও। এখানে আমরা হচ্ছে যে মহাপ্রভুর দর্শন করে তারপর আমরা নিয়েছিলাম একটু সানজল, আর সাথে একটু নকুলদানা। এই যে একটু সানজল নিচ্ছি, সানজলটা আমার খেতে এত ভালো লাগে, আর সাথে একটা নকুলদানা দিয়েছিলেন। এরপর এখান থেকে মহাপ্রভুর দর্শন করে আমরা বেরিয়েছিলাম আবার মেলার উদ্দেশ্যে। মন্দিরের বাইরেই দুটো বুটিকের দোকান ছিল, একটা জুয়েলারি আর একটা জামা কাপড়। আর তারপর তো এই জুয়েলারির দোকান তো সব মেলাতেই থাকে। এখানে দেখো কত রকমের মেয়েদের জিনিস, হাতের ব্যাঙ্গেলস থেকে শুরু করে শাঁখা পলা, চুড়ি, কোনটা ছেড়ে কোনটা নেব। তো আমি হচ্ছে যে জাস্ট দেখলাম, আমার নেওয়ার মতো এখানে কিছু ছিল না। আর এই হারগুলো আমার খুব ভালো লেগেছে, যেগুলো পার পিস 100 টাকা করে বলছিল। এগুলো ওয়েস্টার্ন ড্রেসের সাথে খুব ভালো মানাতো। মেয়েদের তো বুঝতেই পারছো, কোনো দোকান বাদ দেবো না। এরপর এলাম হরেক মাল। বাবার এই মেলায় সব থেকে ভিড় যদি হয়ে থাকে সেগুলো হচ্ছে হরেক মালের দোকানে। কোনো হরেক মালের দোকানে তুমি ফাঁকা পাবেই না। সে আমি ওখানে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, দেখার সেরকম কিছু পেলাম না। এখানে ক্রকারি সেটের কিছু জিনিস পাওয়া যাচ্ছে, এদিকে লোহার জিনিস। আর তারপর বোনের পড়লো খিদে, এ বললো যে এই দোকানটা খুব ভালো, চিকেন টিক্কা কাবাব সামথিং কিছু পাওয়া যায়, ও নিয়ে নিল। তো ফুড কালার মিশিয়ে ঝাঁচা কুচুকে কালার করে রেখে দিয়েছে এদিকে, কিন্তু আমার বোন তো ওটাই খাবে। তো চিকেন টিক্কা খাবে, বিশাল ভালো লেগেছে নাকি ওর, বিশাল ভালো লেগেছে। আমি নেহাত বৃহস্পতিবার ছিল বলে আমি খেতে পারলাম না, আমি লোভই দিয়ে গেলাম যাতে পরে ওর পেট ব্যথা করে। এই দোকানটা খুব ভালো করে। আর আমাদের বৌদি এদিকে ফিশ কাটলেট নিয়েছে, বৌদিরও রিভিউ বললো যে খুব সুন্দর হয়েছে, আর তাই জন্য 2টো প্যাকও করে নিয়েছিল। আমার বোন এদিকে ততক্ষণে হচ্ছে যে শেষ করে ফেলেছে। আমি তো একটু ওখানে বসে রেস্ট নিয়ে নিলাম, তারপর হচ্ছে যে আবার হাঁটাচলা শুরু করলাম। এখানে তো খাওয়ার দোকানে পুরো লাইন বসেছে, সেই বাদাম দোকানেও দেখো কত ভিড়। আর এই আবার খাবো তো প্রচুর, সবসময় ভিড় দেখি আমি। আবার একটা জুয়েলারি দোকানে চলে এলাম, এখানে কয়েকটা সিম্পল জুয়েলারি আমি চুজ করছিলাম, দেখো তো কোনটা সবথেকে বেশি ভালো লাগে। আর এগুলো জাস্ট রেগুলার আউটিংয়ের জন্য বেশ ভালোই লাগবে। সিম্পলের উপর আমি একটা দেখছিলাম। এরপর আবার চলে এলাম, দেখো হরেক মাল 100 টাকা। এখানে দেখো ব্যাগগুলো প্রায় সব, এই যে যা দেখছিলে সব 100 টাকায়। আবার বোনের খিদে পেয়ে গেলো যে বাসি ঘুগনি খাবে। মানে বাসি ঘুগনি বলতে আমি তো প্রথম থেকে সেই একই সাজানো দেখি ঘুগনির প্লেটগুলো, তো তাই আমি বাসি ঘুগনি, কিন্তু টেস্ট কিন্তু টপ নট, টেস্টে কোনো কমতি হবে না, টেস্ট কিন্তু খুব ভালো হয়। আবার ওখান থেকে বেরিয়ে ফুচকা আমরা খেতে শুরু করলাম, আবার সেই 10 টাকা 4টা। এরপর মোবাইল দোকানে গেছিলাম, এই মোবাইল কভারগুলো দোকানগুলো। আবার এখান থেকে বৌদি এসে ওখান থেকে শিফট হয়ে হরেক মাল, এটা হরেক মাল সামথিং 10 টাকা ছিল। আর আমি তারই মাঝে একটা দোকানে পেয়ে গেলাম এই যে পছন্দের চুড়ি, এগুলো সেই ভাইরাল চুড়িগুলো, নাম কি সামথিং ভুলেও গেছি আমি। আর এই গরমে আমার তখন অবস্থা প্রায় মানে অবস্থা খারাপ। আর এই সফটওয়্যার দোকানটা তোমাদেরকে দেখাই, চলো। সফটওয়্যার দোকানে এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব 100 টাকা। তারাও ঠিক করে দেখাই, এই যে দেখো
এই পিকাচু থেকে এই ছোটো ছোটো টেডিগুলো, হ্যাঁ, এই এলিফ্যান্টগুলো সব 100 টাকাই ছিল। তারপরে এই খেলনার দোকানটা হচ্ছে যে কিছু কেনাকাটা ছিল। আবার এইখানে দেখো কত জুয়েলারির দোকান। মেলা মানে এগুলো তো কেনাকাটা থাকেই। আর হচ্ছে যে এখানে তামা, লোহার নোয়ার এগুলোর দোকান ছিল। আর আমার পছন্দের জায়গা, এই একটা জায়গা যেখানে গেলে জিভে জল আসবেই। আমি এখান থেকে একটা আচার কিনে নিয়েছি, প্রত্যেক বছরই আমি কিনি, আমার খুব ভালো লাগে এই আচারগুলো খেতে। আর এরপর এখানে লোহা এই পেতল কাঁসার দোকানে দেখছিলাম। আর এখানে দেখো ছোটো ছোটো এই শাঁখগুলো কি কিউট, আর এগুলো পুজোর কাজে লাগে। আর ওখান থেকে তারপরে আমরা বেরিয়েছিলাম আবার হচ্ছে যে এই কাপ প্লেটের দোকানগুলো। এখানে আমি একটা স্যুপের বোল আর হচ্ছে যে কয়েকটা স্যুপের চামচ নিয়েছিলাম। এইটা ক্রকারি সেটের নুন রাখার জায়গাটা খুব ভালো ছিল, কিন্তু ব্যাপারটা কালারটা আমার পছন্দ না বলে আমি কিনলাম না। এত ঘুরে খেয়ে আর আমার পক্ষে হাঁটা সম্ভব হচ্ছিল না, আর আমার গরমে এইদিকে অবস্থা খারাপ হয়েছিল, আমার ঘাম মুছতে মুছতে। এরপর এই সব করে মেলা ঘুরে আমি ফিরে এলাম। আর ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।